হরে কৃষ্ণ। তো একটা রাজ্য ছিল, তো সেই রাজ্যের নিয়ম ছিল যে সেখানে কেউ 5 বছরের জন্য রাজা হতে পারবে, কিন্তু সেই 5 বছর পর তাকে একটা মরুভূমিতে ফেলে দেওয়া আসবে। তো সেখানে কেউ রাজা হতে চাচ্ছিল না, কারণ রাজা যখন থাকবে তারপরে তাকে অবশ্যই নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। তো যখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন একজন ভিক্ষুক আসলো এবং সে বললো যে আমি রাজা হতে চাই। তো তাকে ভালোভাবে বোঝানো হলো যে 5 বছর তুমি রাজা থাকো, তোমার কথা সবাই শুনবে, কিন্তু শেষে তোমাকে মরুভূমিতে ফেলে আসা হবে। তো সবাই তাকে নিয়ে অনেক কান্নাকাটি করতেছিল, যেটা একটা বোকা লোক যে মরার জন্য সেখানে রাজা হতে গিয়েছে। তো যখন তার 5 বছর সময় হয়ে গেল, তাকে মরুভূমিতে ফেলে দেওয়ার জন্য সৈনিকরা নিয়ে গেল, তখন সৈনিকরা দেখলো যে এটা মরুভূমি নয়, এটা মরুদ্যান হয়ে গেছে। তখন সেই ভিক্ষুককে তারা জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো। তখন সে বলল যে আমি এই 5 বছর মার্বেল খেলিনি, আমি এই 5 বছর এই মরুভূমিকে সুন্দর করেছি, আমার বাসযোগ্য করেছি। তখন সবাই আফসোস করতে লাগলো এবং তার বুদ্ধিরও প্রশংসা করতে লাগলো। তো ভগবত ভক্তরা হচ্ছেন সেই ভিক্ষুকের মতো, যারা এই ভৌতিক জগতের কথা শুধু চিন্তা করেন না, তারা যে তাদের পরবর্তীতে যেখানে যেতে হবে তার চিন্তাও করেন, এবং ভক্তরা ভগবত ধামে তার নিজের বাড়িকে তৈরি করেন। তো আসুন আমরাও সেই রাজার মতো এই ভৌতিক জগতেও থাকি, এবং আমাদের যে পরবর্তীতে ঘর বৈকুণ্ঠতে আমরা ঘর নির্মাণ করি, এবং তার জন্য একমাত্র দরকার ভগবানের দিব্য নামের আশ্রয় গ্রহণ করা। হরে কৃষ্ণ।